সবকিছুর একটা কন্টিনিউয়াস প্রসেস আছে, ধারাবাহিকতা আছে। খাবার খাইতে বসলে এক প্লেট খাবার একবারে খাই ফেলি, এক লোকমা করে নেই না। দিস ইজ কল্ড কন্টিনিউয়াস প্রসেস। দেখবেন টিউবওয়েলে আমরা যারা টিউবওয়েল থেকে পানি আনি, আমার বাড়িতে টিউবওয়েল আছে, গ্রামের বাড়িতে টিউবওয়েলের পানি এক ফোঁটা করে যেখানে পড়ে 20 বছর পরে ওইখানে দেখবেন যে বিশাল গর্তের সৃষ্টি হয়। দেখবেন যেখানে চাপ দেই পানিটা কিন্তু ওইখানে বেশি পড়ে না, মানে চাপ দিলে দূরে যায় পরে পানি, কিন্তু পানি নিয়ে আসার পরে কিন্তু পানি একদম সোজাসুজি পড়ে এক ফোঁটা করে। এক ফোঁটা পানির কি পাওয়ার আছে? মূলত পানির পাওয়ার না, পাওয়ারটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ধারাবাহিকভাবে যখন এটা পড়তে আছে 20 বছরের ব্যবধানে ওইখানে একটা শক্তির সৃষ্টি হয়েছে, এটা ওইখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে। এখন আপনি যখন শুরু করবেন, মানে শুরু করে 2 মাস পরে রেজাল্ট খুঁজেন না। আচ্ছা, ছোট একটা বাচ্চার জন্ম হয়েছে, আর প্রতিদিন যদি ফিতা দিয়ে মাপেন যে বাচ্চা প্রতিদিন কতটুকু করে লম্বা হবে, আপনি তার মানে লম্বা ধরতে পারবেন না। তার মানে কি সে লম্বা হচ্ছে না? লম্বা ঠিকই হচ্ছে, বাট এটার রেজাল্টটা এতই ক্ষুদ্র পরিসরে যেটা মাপার আপনার ওই মাপকাঠিতে ধরা পড়তেছে না। তাহলে আপনি 1 বছর পরে ধরেন, দেখবেন যে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তার মানে ওটাকে 1 বছর পরে হয়েছে না, প্রতিদিন হয়েছে। প্রতিদিন মাপা যায় না। আমাদের ডিএক্সএল এর বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, এখানে আপনি আজকে কি স্টার্ট করবেন, আজকে গিয়ে শুরু করবেন, কালকে কি রেজাল্ট পাবেন? তার মানে কালকে কি রেজাল্ট আসে নাই? আসছে। হয়তো আপনার টিম হয় না, কিন্তু নিজের কিছুটা উন্নতি করছে, পার্সোনাল স্কিলের হয়তো বা একটু উন্নতি করছে, কোথাও না কোথাও কিন্তু আগাচ্ছে, কোথাও না কোথাও আপনি সামনে যাচ্ছেন। আজকে এখানে 100 জন হচ্ছে ক্যাপাসিটি, কিন্তু টিকিট সেল হয়েছে 136টা। এর ভিতরে আমার টিমই ছিল 60 জন, আক্রামবার আর বড় বড় টিম আছে, আরো 40 জন অন্তত পক্ষে আমি টিকিট দেই নাই। কল্পনা বকবে চলে গেছে নাকি? সে গতকালকে কালকে না কয়টা টিকিট সেশন কোন দিয়ে? আরো 4 জন, আরো 4টা, এরকম অন্তত 20 জন আমারে কল দিছে, টিকিট চাইছে, আমি দিতে পারি নাই। অথচ এমন একটা সময় ছিল যে আমি একা ছিলাম না। এটা বাংলাদেশ শুধু ঢাকা শহরের কথা বলতেছি, এরকম টিকিটের চাহিদা। এরকম আমার সৌদি আরবের টিম আছে, যে মালয়েশিয়াতে 13 তারিখে সাইবার ভ্যালিতে প্রোগ্রাম, আমাদের যে হেড অফিস যেটা দেখাইলাম হেডকোয়ার্টার, ওইখানে 2000 লোকের প্রোগ্রাম, ওইখানে আমার টিম থেকে 100 জন যাচ্ছে মালয়েশিয়ায়। ওইটা আপনার নাজমুল ভাই নেতৃত্বে যাচ্ছে, আর অন্যান্য টিমের লোকজন আছে। তবে এটা একদিনে হয়েছে, প্রতিদিন একটু একটু করে কাজ করছি। ধরেন আপনি একটা মানে পাথরকে 2 ভাগ করবেন, আপনি আঘাত করতেছেন, দেখবেন যে 10 বার আঘাত করার পরে পাথরটা ভেঙে 2 ভাগ হয়েছে। তার মানে করে 10 নম্বর আঘাতে হয়েছে, 10 নম্বর বাড়ি দেওয়ার পরে হয়েছে। প্রথম যখন বাড়ি দিচ্ছেন তখন হয়তো একটু নরম হয়েছে, দ্বিতীয় বাড়িতে আর একটু সামনে আগাইছে। তার মানে প্রত্যেকটা আঘাতের ওইখানে কি আছে? কন্ট্রিবিউশন আছে। বিষয়টা এরকম না যে আপনি শেষের দিনকে একবারে সফল হইবেন, লাস্টের দিনকে হঠাৎ করে সাকসেসফুল। এই জন্য আপনাকে প্রতিদিন একটু একটু করে কাজ করা হবে। এখান থেকে যাওয়ার পরে বিজনেস স্টার্ট করে দিতে হবে, কাজ শুরু। আগামীকাল, আগামী সপ্তাহ, আগামী মাস, এগুলো যারা বলে তারা জীবনে কিছু করতে পারে না। একটা কথা আছে যে কালকের কাজটা আজকে করেন, আর আজকের কাজটা এখনই করেন, দেন ইউ উইল বি সাকসেসফুল। কোনো কাজ রেখে দেওয়া যাবে না, কালকে শুরু করবো, ঠিক আছে আগামী মাস থেকে, এই মাস তো গেলই, এগুলো বলা যাবে না। এগুলো সাকসেসফুল ব্যক্তিদের বৈশিষ্ট্য না। যাবেন পিভিটা মোস্ট ইম্পর্টেন্ট, পার্সোনাল পিভিটা। যদিও মানে ট্রেনিং এই বিষয়ে কোনো কথা বলা হয় নাই, তো পিভিটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্সোনাল পিভির মাধ্যমে বিজনেস শুরু করে দিতে হবে। এখানে ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। আমি সারা জীবন প্রোডাক্ট পারচেস করলাম, হ্যাঁ ইউজ করার জন্য যদি পারচেস করেন ডিফারেন্ট বিষয়, কিন্তু যদি আপনি বিজনেসের জন্য পিভি করেন তাহলে সারা জীবন নিজে পিভি করার মানে চিন্তা করছেন, 6 মাস পরে আপনার নিজেরই ভালো লাগবে না। ভালো লাগবে বলেন? মাসে 6000 টাকা করে প্রোডাক্ট নিচ্ছেন, সর্বোচ্চ আপনি 6 মাস নিচ্ছেন, 7 নম্বর মাসে ভালো লাগবে না, আর আপনার টিম হচ্ছে না। তাহলে দুইটাকে ব্যালেন্স করা লাগবে। কি করা লাগবে? ব্যালেন্স। আমি যেভাবে পিভি করবো একইভাবে আমি ইনভাইট করবো, জয়েনিং করাবো, আমি টিম তৈরি করবো। আর আজকের যে আমি পজিটিভ অ্যাটিটিউডের কথা বলছি, যে একটা ব্যক্তি সাবানকে 100 টাকার সাবান মনে করে, কিন্তু আমি মনে করি 1000 কোটি টাকার মার্কেট। তাহলে এইটা জানার পরেও কাউরে বলতে গিয়ে হেজিটেশন ফিল হবে? নিজেকে ছোট মনে করবো? কারো টুথপেস্টের কথা বলতে গিয়ে আমি কি মূলত একটা টুথপেস্টের কথা বলছি, নাকি আমার মূল উদ্দেশ্য 1000 কোটি টাকার মার্কেট? তাহলে নিজেকে ছোট মনে করা যাবে? যারে যেখানে যেভাবে ইনভাইট করবো, আমি আমার টিচারকে ইনভাইট করি, সাহস পাবেন শিক্ষককে গিয়ে বিজনেসের কথা বলার।